আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আবার সিটি হসপিটাল যাচ্ছি। অসুস্থতার কারণে এতদিন তো বাসা থেকে বের হতে পারিনি, তো এখন আবার ডাক্তার দেখালাম সেদিন, আজকে আবার যাচ্ছি। তো কিছু কিছু ডাক্তার রয়েছেন মানে অনেক ভালো, যাদের কথাবার্তা শুনে রুগীরা অর্ধেক ভালো হয়ে যায়। তো আমি এখন যে ডাক্তারের কাছে যাচ্ছি, যে স্যারের কাছে যাব, উনি 7 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে আমার গলার যে একটা হাড় ভেঙে গিয়েছে, ওখানে প্লেট বসিয়ে দিয়েছিলেন। তো যেহেতু আমার পায়ে ব্যথা, হাত উঠাতেও অসুবিধা হচ্ছে, বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ। তো এই জন্য প্রথমে তো গিয়েছি একজনের কাছে, এখন আবার এক্সরেতে নাকি ধরা পড়েছে আমার যে প্লেট বসানো হয়েছিল ওখানে একটু ডিফেক্ট হয়েছে। তো ওটা শুনে তো আমি একদম ভয় পেয়ে গেলাম। তো ওই জন্য যে স্যার আমার অপারেশন করেছিলেন ওনার কাছে আজকে যাব। তো সিটি হসপিটালে এসে 3টার সময় বসেন, দুপুরে ভাত খেয়ে রওনা দিতে দিতে 4:30 বেজে গিয়েছে। তো বসে আছি, 18 নাম্বার সিরিয়াল আমার। তো যখন করবে তখন আমি যাব। তো বসেছিলাম। তো স্যারের যে কথা আপনাদের সাথে একটু শেয়ার করব। মানে ওনার কথা শুনে আমার মনে হলো যে আমি এখন মানে যতটা টেনশনে ছিলাম মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গিয়েছি। ওই যে বলে না যে অনেক ডাক্তারের কথার কারণে রুগীরা অর্ধেক সুস্থ হয়ে যায়, তো আমার অবস্থা এরকম হয়ে গিয়েছে। তো এই যে ওয়েটিংয়ে বসে আমি একটু মোবাইল দিয়ে ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো কি বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এদিকে চলে আসলাম, এখন স্যারের চেম্বারে আমার সিরিয়াল চলে এসেছে। তো স্যারের যে কথাগুলো বলেছেন ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আমরা প্রথমত যে কাজটা করতে চাই, যে ঘাড়ে যে আমরা অপারেশন করেছি সেই হিসাবে কোনো সমস্যা আপনার এখন নাই। নাও ইউ আর ফাইন। এখন যে একটা সমস্যা হচ্ছে হাত, পা, পিঠ সবগুলো হলো, এই সমস্যার মূল কারণ হচ্ছে যে এটা বাতের সমস্যা এবং ওভারওয়েটের জন্য। এই ওভারওয়েটটা কমাতে গেলে আমাদের কী করতে হবে? প্রথম হচ্ছে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। খাদ্যাভ্যাস চেঞ্জের মধ্যে যে আমরা প্রতিবেলাই খাবো, কিন্তু কোনো বেলায় পেট ভরে খাবো না। আমরা চেষ্টা করবো পেটটা খালি রেখে খাওয়ার জন্য। পেট খালি রাখা মানে হচ্ছে যেটুকু খালি আমরা রাখলাম সেটুকু আমরা পানি দিয়ে ভরাবো না, সালাদ দিও না, সবজি দিও না, একটু খালি মানে খালি থাকবে। ইয়েস, এটা গেল সকাল। দুপুরেও তাই করবো, রাতেও তাই করবো। খাওয়ার ক্ষেত্রে চেষ্টা করবো ভাতের পরিমাণটা একদম কম খাওয়ার জন্য, রুটিটা বেশি করে খাওয়ার জন্য। রুটি বেশি মানে কি 2টার বেশি অবশ্যই না, ম্যাক্সিমাম 2টা, এর বেশি খাবেন না। ভাত খাবে হচ্ছে 1 কাপ বা 1.5 কাপ হলে ম্যাক্সিমাম, এর বেশি না। মাছ মাংস অবশ্যই অবশ্যই পরিমিত পরিমাণ, ওখানে কম করার কোনো সুযোগ নেই। আর যে ব্যায়ামের কথা বললাম সেই ব্যায়াম, এই যে আমি যে দেখাই দিলাম আপনাকে, আমার মেয়ের সময় দেখাইলাম, এই ব্যায়ামটা আপনাকে করতে হবে দিনে 5 বার। সকাল 8টা, সকাল 11টা, দুপুর 2টা, বিকাল 4টা, রাত 8টা, 5 বার প্রতিবার ব্যায়াম করতে হবে 7 থেকে 8 মিনিট করে। রোজার মাসে কি স্যার এটা চালু থাকবে? হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে যে আজকে আপনার যে ওজন আছে সেই ওজন রোজার পরে, যখন আপনি রোজার পরে আসার একটু দূরে হয়ে গেল, আপনি আর একটু আগে আসবেন। আমরা আর একটু আগে আসার চেষ্টা করবো যে এই যে ব্যায়াম যেন দেখাই দিলাম বা কতটুকু থাকছেন, তাতে আমরা পরিমিত অবস্থাটা বুঝতে পারবো। তাহলে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা যে টার্গেট ফিক্স আপ করছি, যে ওজন কমিয়ে আপনার শরীরটা ঠিক থাকে, সেটা আমাদের ফিল আপ করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো হসপিটাল থেকে বের হয়ে তারপরে চলে এসেছিলাম জাপান গার্ডেন সিটিতে আমার খালাতো ভাইয়ের বাসায়। তো ভাইয়ের বউ দেখেন আমাদের জন্য কি আয়োজন করেছেন। এখানে সেমাই ছিল, নুডলস রান্না করেছেন, বিস্কুট, চা এগুলো দিয়ে আপ্যায়ন করেছেন। তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।